শনিবার দুপুর 12টার মধ্যে গাজায় আটক সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, নয়তো নরক নেমে আসবে। ফিলিস্তিনি জঙ্গিদের এবার প্রকাশ্যে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে মুক্তি না দিলে নয়তো দেশ নরক বানাবো। হামাস সম্প্রতি যুদ্ধবিরতির ঘোষণা করেছে, আর তার ঠিক পরপরই এই হুঁশিয়ারি ট্রাম্পের। হামাস জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। তাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এর জেরে ফের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্দি মুক্তি না পেলে ইসরায়েল হামাস যুদ্ধবিরতিরও কোনো মানে নেই, স্পষ্ট করলেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মতে শনিবার দুপুর 12টার মধ্যে যদি সমস্ত বন্দি মুক্তি না পায় তবে যুদ্ধবিরতি বাতিল করা উচিত, আর তারপর যা হওয়ার তাই হবে। তিনি আরো বলেন, বন্দীদের ভাগে ভাগে নয়, একসঙ্গে সবাইকে মুক্তি দিতে হবে, 1-2 জন করে নয়। শনিবার দুপুর 12টার মধ্যে সবাইকে ফিরিয়ে দিতে হবে, তা না হলে এরপর কি হবে সেটা আমি খুব স্পষ্ট করেই জানি। প্রসঙ্গত বলে রাখা ভালো যে ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের পাশে দাঁড়াবেন এবং ইসরায়েল এবং আমেরিকা যে তারা ভালো বন্ধু সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন, কারণ এই মাসেই ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন হোয়াইট হাউসে। তো ডোনাল্ড ট্রাম্প নিজের বন্ধুর জন্য কি হুমকি দিয়েছেন জিহাদি গোষ্ঠী হামাসকে শোনাবো। Saturday at 12 o'clock, and after that I would say all hell is going to break out, and I don't think they're going to do it. I think a lot of them are dead. I think a lot of the hostages are dead. I think it's a great human tragedy what's happened, how people can be that mean to do. I mean, the one guy was laughing when a hostage he thought his family was alive, found out the family was dead, and his captor, so to speak, started laughing because he thought it was so funny. You know, this is a different group of people. No, I would say Saturday at 12, we want them all back. I'm speaking for myself. Israel can override it, but from myself, Saturday at 12 o'clock, and if they're not here, all hell is going to break out. শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। কথা তো নয়, হুমকি। তার মানে কি প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন? এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আপনারা জানতে পারবেন, হামাসও জানতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি। শনিবার দুপুর 12টার পরেই ওরা বুঝে যাবে। ট্রাম্প আরও জানান, জর্ডান ও মিশর গাজা থেকে আসা শরণার্থীদের আশ্রয় না দিলে তিনি তাদের মার্কিন সহায়তা বা আমেরিকান সহায়তা বন্ধ করে দেবেন। তিনি এদিন বলেন, তার প্রস্তাবিত পরিকল্পনায় প্যালেস্তিনের মানুষের আর গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে না। তিনি এটিকে ভবিষ্যতের জন্য রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প বলে বর্ণনা করেছেন। যুদ্ধবিরতির চুক্তি অনুসারে শনিবার হামাসকে বন্দি বিনিময়ের অংশ হিসেবে আরও বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা। এই চুক্তি গত 3 সপ্তাহ ধরে কার্যকর রয়েছে। হামাসের ঘোষণার পর বন্দীদের পরিবারের সদস্য ও তাদের সমর্থকেরা তেল আভিভে হোস্টেজ স্কোয়ারে জড়ো হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল জানিয়েছেন যে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি সেনাবাহিনীকে গাজায় এবং দেশের অভ্যন্তরে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমরা আরও একবার ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিটা একবার শোনাই জঙ্গি গোষ্ঠী বা জিহাদি গোষ্ঠী হামাসকে উল্লেখ করে। দেখুন, Saturday at 12 o'clock, and after that I would say all hell is going to break out, and I don't think they're going to do it. I think a lot of them are dead. I think a lot of the hostages are dead. I think it's a great human tragedy what's happened, how people can be that mean to do. I mean, the one guy was laughing when a hostage he thought his family was alive, found out the family was dead, and his captor, so to speak, started laughing because he thought it was so funny. You know, this is a different group of people. No, I would say Saturday at 12, we want them all back. I'm speaking for myself. Israel can override it, but from myself, Saturday at 12 o'clock, and if they're not here, all hell is going to break out.
হোয়াইট হাউসে মানে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম যে বিদেশি নেতা বা বিদেশি রাষ্ট্রনেতা এসেছিলেন সেটি ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক যে আরও মজবুত করবেন এবং সেই লক্ষ্যেই যে ডোনাল্ড ট্রাম্প এগোচ্ছেন সেটাও তিনি স্পষ্ট করে বলেন। তিনি সেই দিনই যেই সময় বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন, যৌথ সাংবাদিক বৈঠক চলছিল, সেই সময় ট্রাম্প বলেন যে গাজা আমরা দখল করে নেব। যদিও তারপরে তার প্রশাসনের তরফ থেকে প্রেস সেক্রেটারি তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে না, দখল করে নেওয়ার বিষয়টি নয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তিনি গাজার সার্বিক উন্নয়নের জন্য তিনি বলেছিলেন। এবং একই সঙ্গে তিনি বলেন যে আগামী দিনে পার্শ্ববর্তী যে গাজা বা প্যালেস্তিনের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে গাজার লোকেরা যাতে চলে যায়, তাদেরকে যাতে সেই সমস্ত দেশ গ্রহণ করে, সেই জন্য তিনি একটা আবেদন করেছেন, তা যাতে করে গাজার যে এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থা সেই জায়গা থেকে তিনি গাজাকে রিবিল্ড করতে চান। এবারে তিনি বলেন যে আমরা চাই না ফিলিস্তিনি জঙ্গিরা আবার ফিরে আসুক, এই জায়গাটিকে বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে ভাবুন, আর ইউএসএ এটি অধিকার করবে এবং ধীরে ধীরে এটি পুনর্নির্মাণ করবে। আমরা খুব দ্রুত কিছু করতে চাই না, কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে শীঘ্রই স্থিতিশীলতা আনব, বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনাই সেদিন কি বলেছিলেন ট্রাম্প। Well, I'll be meeting with all of them numerous times, by the way, but I'll be meeting with all of them. And yeah, I think that it's a big mistake to allow people, the Palestinians or the people living in Gaza, to go back yet another time. And we don't want Hamas going back. And think of it as a big real estate site. And the United States is going to own it and will slowly, very slowly, we're in no rush, develop it. We're going to bring stability to the Middle East, to a totally war-torn part of the Middle East, a part of the Middle East that has caused tremendous problem, the Gaza Strip, and we'll own it. It's totally demolished right now. It's a demolition site. It'll be reclaimed. It'll be leveled out, fixed up. There won't be anybody there. Hamas won't be there. We'll be building through other of the very rich countries in the Middle East. They'll be building some beautiful sites for the people, for the Palestinians to live in. They'll be living in harmony and peace probably for the first time in hundreds of years. And just to clarify, I know you don't want to tell us about your conversation with President. এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।